আল্লাহ তাআলা বলছেন সেই জায়গাটা কি তোমরা শুনে নাও। সেই জায়গাটা হলো শাস্তিদায়ক জায়গা, জাহান্নাম। জাহান্নাম সেই দিন কত ভয়ানক রূপ ধারণ করবে। ও বাবা জীবনের দল, ও ভাইরা যারা নামাজ পড়ি না, ভালো কাজ করি না, শুনে রাখেন, তাবলিগি জালসায় শোনেন, জাহান্নাম সেই দিন কত রকম ভয়ানক রূপ ধারণ করবে। জাহান্নামকে হাসরের ময়দানে আনা হবে। জাহান্নাম আসতে চাইবে না, জাহান্নামকে টেনে ঘিচড়ে যেন আনা হবে। যে হাদিসের রাবি হলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ইউতা জাহান্নামা ইয়াউমাইদিন লাহা ৭০ আলফা জিমামিন। ওরে জাহান্নামকে সেই দিন টানতে 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 নিয়ে আসা হবে। ওই জাহান্নামের মুখে কতটা লাগাম থাকবে শুনে নেন। আজকে কালিয়াচকের বুকে থেকে ঘোড়া গাড়ি উঠে গেছে। এই ঘোড়া গাড়িটাকে সামাল দেওয়ার জন্য মুখে একটা লাগাম কচুয়ান ধরে থাকে। এদিকে টান দে তখন ডানে ঘুরে, এদিকে টান দে তখন বামে ঘুরে, একটা লাগাম থেকে থাকে। মাত্র একটাই লাগাম সেই ঘোড়ার মুখে লেগে থাকে। আল্লাহর নবী বলছেন জাহান্নামের মুখে একটা লাগাম না, দুটা লাগাম না, তিনটা লাগাম না। ওরে তোমরা শুনে নাও, ১০০ নয়, ২০০ নয়, ১০০০ নয়, ২০০০ নয়, তোমরা শুনে নাও জাহান্নামের মুখে যেদিন জাহান্নামকে টানতে 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 নিয়ে আসা হবে, জাহান্নামের মুখে এতগুলো লাগাম থাকবে। বিশ্বনবী বললেন ৭০ আলফা জিমামিন, তার মুখে ৭০,০০০ লাগাম থাকবে। সুবহানাল্লাহ। জাহান্নামকে টেনে নিয়ে আসার জন্য কত হাজার, ভাবতে অবাক লাগবে। আমরা হয়তো ভাবছি না ওই জাহান্নাম আমাদের ঠিকানা হবে না, ওতে ফেরাউন গেছে, আবু জেহাল গেছে, হামান গেছে, নমরুদ গেছে, আমরা যাব না ওই জাহান্নামে। আমরা তো ঈমানদার মানুষ। জি, আগে ভালো করে ধোলাই হবে, তারপরে ফের নিয়ে গিয়ে জান্নাতে ফেলবে। আগে জাহান্নামের ধোলাই খেতে হবে। কেন যে কর্মগুলো আমরা করি, এই কর্মগুলো কিনা জান্নাত যাওয়ার মতো কর্ম নয়। কেন আমরা শরীয়তকে অ্যাভয়েড করে চলি। এবার চলেন আমার মা বোন শোনেন, বাবা জীবন শোনেন, আল্লাহ তাআলা আমাদেরকে শোনাচ্ছেন। কি শোনাচ্ছেন? যে জাহান্নাম খুব ভয়ানক জাহান্নাম। এই জাহান্নামের হাত থেকে বাঁচার উপায় হলো যে আমাদেরকে মুত্তাকিন হয়ে যেতে হবে, আমাদেরকে পরহেজগার হয়ে যেতে হবে। তাহলে জাহান্নামের হাত থেকে বাঁচাও পাওয়া যাবে। এই জাহান্নামের মুখে যে ৭০,০০০ লাগাম, নবী বললেন উম্মত রে, জাহান্নামের মুখে যে ৭০,০০০ লাগাম থাকবে এটা তো তোমরা শুনে নিলে, কিন্তু জাহান্নামের ৭০,০০০ লাগামে কতগুলো, এক একটা লাগামে ফেরেশতা থাকবে। উম্মত তুমি শুনে নাও, ওগো মহিলা তুমি শুনে নাও, প্রত্যেকটা লাগামে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা কুল্লু জিমামিন ৭০ আলফা মালাকিন, প্রত্যেকটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। সুবহানাল্লাহ। এক একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। ওই লাগাম ধরে টানবে, টেনে টেনে নিয়ে আসবে। আর সেই দিন আপনার আমার হিসাব হবে। ওই জাহান্নাম করতে ফাটবে, যখন তার ভিতরে জাহান্নামীকে নিক্ষেপ করা হবে, জাহান্নামীকে ফেলা হবে। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে জ্ঞান দিলাম, দেখার ক্ষমতা দিলাম, শোনার ক্ষমতা দিলাম, তারপরেও তোমরা উলাইকা কাল আনআম বাল হুম আযাল, তোমরা হলে তার চাইতেও নিকৃষ্ট। আগে চলেন, আল্লাহ রসুল বলছেন ২ শ্রেণীর লোককে আমি দেখিনি, জাহান্নামী লোককে, কিন্তু তাদের আবির্ভাব ঘটবে, তারা আসবে। হাদিসটা রিওয়ায়াত করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাযনাবিল বাকারি ইয়াজরিবুনা বিহান নাস। একটু শুনবেন, যাদের পয়সার গরম আছে, যাদের শক্তির গরম আছে, আমরা নাই অন্যায়ভাবে মানুষের উপরে প্রহার করি, মানুষের উপরে আমরা হক বিচার করতে পারি না, মানুষকে হক বিচারের জায়গায় নিয়ে পৌঁছাতে পারি না। আমার বাহুবল আছে, আমার অঙ্গুলি হিলনে মানুষ উঠবে আর বসবে, আমি এরকম একজন ক্ষমতাবান মানুষ। শোনেন,
তাদের উদ্দেশ্যে নবী বলেন, দুই রকম জাহান্নামীকে আমি দেখিনি, লাম আরাহুমা, কিন্তু তাদের দেখা যাবে, তারা আসবে, তাদের আবির্ভাব ঘটবে। ওই দুই শ্রেণীর জাহান্নামী কে কে একটু জানতে ইচ্ছে জাগে না আমাদের? জি জাগে। তো একটু কান পেতে শুনি। হ্যাঁ, চিনে বাদাম খাও কিন্তু হাসছো না, এদিকে তাকাও, কানগুলো শোনো, তোমাদের জন্যই তো চলছে, এটা চিকিৎসা চলছে। ভাইজান, দুই শ্রেণীর জাহান্নামী আল্লাহ রসুল বলছেন। আমি বানাওয়াটি কথা বলতে গেলে আপনি ইচ্ছা হইলেন, না হলে ছেড়ে দেন, কিন্তু নবীর কথা যখন আপনার সামনে রেখে দেব তখন আপনাকে মাথা পেতে মেনে নিতে হবে। আল্লাহ রসুল বলছেন দুই শ্রেণীর জাহান্নামীর ব্যাপারে আল্লাহ নবী বললেন, আমি জাহান্নামী দুইজনকে দেখিনি। এক শ্রেণীর জাহান্নামীকে ইয়াজরিবুনা বিহান্নাস, তার হাতে এমন একটা চাবুক থাকবে, একটা লাঠি থাকবে, যেমন একটা গায়ের পিছনে লম্বা করে লেজ থাকে। কাল না পরশু দেখলাম ফেসবুকের এতে মোবাইলের ওপরে নজর বুলিয়ে দেখলাম কাশ্মীরের কয়েকজন মৌলানাকে বের করে 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 যেন তার ওপরে এরকম ভাবে লাগাচ্ছে, দুর্রা লাগাচ্ছে, চাবুকটা পিঠে পিঠে পড়ছে, মুখে লাথি দিয়ে মারছে, লজ্জায় স্থানে লাথ দিয়ে এরকম ভাবে গড়িয়ে দিচ্ছে। আহারে কি যেন দুঃখ, কি কষ্ট, কাশ্মীরের বুকে ওই রকম ভাবে তাদের উপরে যে নির্যাতন চলছে। আমার গ্রামে চলবে না, এটা আপনি কেমন করে আশা রাখতে পারেন? আপনাকে আল্লাহ তাআলা যে দুইটি জিনিস, একটা হলো নবীর আদর্শ আর একটা হলো কোরআন, এই দুটা জিনিস আমাদেরকে দিয়েছেন। এই দুটা জিনিস যদি হাতে নাতে মজবুতে ধরে নিই, আল্লাহ তাআলা বলছেন তোমাদের কোনো রকম পদস্খলন হবে না, তোমাদের বেজ্জতি হবে না, তোমাদেরকে কোনো কম দিয়ে পিটানো হবে না। কিন্তু আজকে আমরা কোরআন ছেড়েছি, নবীর আদর্শ ছেড়েছি বলে বিভিন্ন জায়গায় আমাদের পিটন খেতে হয়েছে। ভাইজান শোনেন, বিশ্ব নবী বললেন সিনিফান মিন আহলিন নারি লাম আরাহুমা কওমুম মাআহুম সিআতুন কাআজনাবিল বাকারি ইয়াজরিবুনা বিহান্নাস। ওরে একটা পুরুষ, ওই ধরনের লোকগুলো যাদের হাতে একটা চাবুক থাকবে আর ওই চাবুক দিয়ে মানুষকে পিটাবে। লোকটা অভাবী, লোকটা এই রকম লোক, একদম নিরীহ লোক, ওই লোকটার উপরে লাঠি চলতেই থাকবে, ব্যাগ চলতেই থাকবে, চাবুক চলতেই থাকবে। ওই লোকটা যে অন্যায় ভাবে পিটাবে, সেই লোকটা জাহান্নামে যাবে। আমি বলছি না, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন। এক নম্বরে জাহান্নামী হলো এটা। দ্বিতীয় নম্বরে জাহান্নামী কে? দ্বিতীয় নম্বরে জাহান্নামী কে? গরম। দ্বিতীয় নম্বর জাহান্নামী আমার মা বোন শোনেন, আল্লাহ রাসূল নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। সুবহানাল্লাহ। আমার ঘরের বেটিগুলা কালে যখন যখন যায় তখন বেপর্দা হয়ে যায়। আমি গার্জেন, একবারও আমার বেটিটাকে বলি না, হ্যাঁ রে তুই এরকম করে যাচ্ছিস কেন, তোর পরনে এরকম কেন লেবাস, তোর লেবাসটা শালীন হবে, তোর লেবাসটা মার্জিত লেবাস হবে, তুই এত সুন্দরভাবে যাবি। বলে কি আমরা গার্জেন হিসাবে? আরো তো যে জনি অ্যান্ড জনিতে যে সবচেয়ে উদাম পাদামওয়ালা ড্রেসগুলো কিনে দিই। জি, ভালো ভালো আরো দোকানে, এখন তো বড় বড় মার্কেট হয়ে গেছে, স্টাইল বাজার, আরো কি বাজার, এই বাজারে নিয়ে গিয়ে আমরা এমন ড্রেস কিনে দিই যে আমার বেটিরে যখন পড়ে যায়, পুরুষ ছেলেগুলো তার দিকে একদম চোখ এরকম ভাবে তাকিয়ে রাখে, একবারও নজর ফেলে না, যে নজর ফেললে হয়তো আমি এতে থেকে বঞ্চিত হয়ে যাব। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও মহিলা তুমি শুনে নাও, নিসাউন কাসিয়াতুন আরিয়াত,
মহিলা তুমি পোশাক তো লাগাও বটে, কিন্তু তোমার পোশাকটা এত খাটো, এত পাতলা, যেই পোশাকটা দেখে যুবকেরা আনন্দ পায়, তোমার দিকে আকৃষ্ট হয়, তুমিও তার দিকে আকৃষ্ট হও। তোমার মাথার খোপাটাকে একটা বক্তি উটের মতো, ঢিলা কুজের মতো তুমি মাথার খোপাটাকে উঁচু করে দাও। আর যখন রাস্তায় হাঁটো, দুলে দুলে হাঁটো, দুলকে দুলকে হাঁটো, পুরুষেরা কত আনন্দ পায়। তার চোখের খোরাক তুমি হয়ে যাও মহিলা। মহিলা শুনে না, আমার বিশ্বনবী বললেন, ও উম্মত রে, তুমি যে এমন নোংরা পোশাক পরেছো, তুমি যে নোংরা ড্রেস লাগিয়েছো, এর জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। আমি বলছি না, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেপরদা হয়ে চলবে না নারী। যখন কালিয়ে চোখ যাবে, যদি যেতে হয় ডাক্তারের বাড়ি, যদি যেতে হয় ব্যাংকের ঘরে, যদি যেতে হয় আমাকে নিতান্ত কাজে, তাহলে আমি বোরখা পরে যাব, সুন্দর একটা যেন আমি চাদর লাগিয়ে যাব, সুন্দর একটা আমি পোশাক লাগিয়ে যাব। মুসলমান ঘরের নারী হয়ে বেপরদা হয়ে কেমন করে যাব? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও মহিলা তুমি শুনে নাও, লা ইয়াদখুলনাল জান্নাতা, তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না, তুমি জান্নাতে যেতে পারবে না। তুমি এত চেষ্টা করবে জান্নাতে যেতে পারবে না, কিন্তু সেই জান্নাতে তুমি সেন্টও পাবে না। আর জান্নাতের সেন্টটা এত দূর দূর থেকে অনুভব করা যাবে, কিন্তু ওই মহিলা জান্নাতের সেন্ট পাবে না। তাবলিগি জালসায় শুনে আমল করতে হবে। জি, শুনে আমল করতে হবে। পুরুষ মানুষদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিচ্ছেন, নবীজি বলছেন, এবং পুরুষ নারীদেরকেও নবীজি বলছেন। কি দায়িত্ব দিচ্ছেন? তাবলিগ জামাতে দুটো কথা শুনে যান। তাবলিগি জালসায় কি আল্লাহর রসুল বলছেন, মহিলা তোমরা একটা কাজ করবে, যেই কাজটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির অর্ধাঙ্গিনী বিবি করেছিলেন। কি করেছিলেন? ইমাম বুখারী যখন দেখলেন যে আমার জন্য এই দুনিয়াতে থাকা, এই আমার জন্মভূমিতে থাকা কঠিন হয়ে গেল, তখন তিনি বাড়ি ঘর ছেড়ে দিয়েছিলেন 3 মাস। 3 মাস ছেড়ে দেওয়ার পরে বাড়ি আসলেন। বাড়ি আসার পরে বিবিটার সাথে যেমন কথা বলতে হয় তেমনই কথা বলছেন, আদরের খাবার খাচ্ছেন বিবির হাতে। এবারে ইমাম বুখারী রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়লেন, প্রত্যেক দিন যেমন পড়েন ওইরকমই পড়ছেন। পড়ার পরে তিনি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটুকু করছেন, হে আল্লাহ তাআলা, মাবুদ মাওলা গো, ওগো আল্লাহ তাআলা, আমি এই রাত্রিবেলাতে তোমাকে একটা কথা বলছি। বহুদিন পরে আমার বিবিটার কাছে আমি আসলাম, আমার অর্ধাঙ্গিনী বিবির কাছে আমি আসলাম, এই বিবিটার হাতে আমি খাবার খেলাম। রাত্রিবেলাতে হে আল্লাহ, আমি তোমাকে বলি, যখন আমার জন্য এই দুনিয়াটা, আমার জন্য জন্মভূমিটা ছোট হয়ে গেল, আল্লাহ তুমি আমাকে উঠিয়ে নাও। ইমাম বুখারী তো নিয়ে ঘুমিয়ে গেছেন। যখন ফজরের আযান, আপনার এই মহিলাদের মধ্যে থেকে মেমি বলে কোনো মহিলা মুসলিম পাড়ার আছে মনে হয়? আপনার স্বামী খারাপ আছে, মেমি নাম, আপনার স্বামী খারাপ আছে মুসলিম পাড়া, আপনি বাড়ি চলে যান। মাশাআল্লাহ। জি, বলছিলাম যে আমাদেরকে জান্নাতি জীবন বানাতে হবে। ইমাম বুখারী যখন, হ্যাঁ শুনেন, চলে যাচ্ছে বলা হয়েছে, কান পেতে শুনেন। ইমাম বুখারীর স্ত্রী এরকমভাবে কাপড়টা ধরে টান দিচ্ছে, কখন? ফজরের আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বিবিটা চাদরটাকে ধরে টান দিছেন, ও স্বামী জান, আপনি তো এমন লোক নন যে আপনি আজান হয়ে যাওয়ার পরে বিছানায় ঘুমিয়ে থাকেন।
আপনি নামাজের জন্য জেগে যান। ইমাম বুখারীর চাদরটা বিবি টান দিয়ে দেখছেন, কিন্তু না, ইমাম বুখারী কোনো চালা করছেন না, কোনো চালা করছেন না, মানে দুনিয়াতে বিদায় নিয়েছেন। বিবিটা যেমন স্বামীকে জাগালো, স্বামী বিবিকে জাগাবে। আল্লাহ নবী বললেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লাত ওয়া আইকাযা ইমরাতাহু। আল্লাহ নবী বলছেন, ওই যুবকের উপরে রহম বর্ষিত হোক যেই যুবকটা রাত্রিবেলায় নামাজের উদ্দেশ্যে জাগে আর প্রিয় তোমাটাকে নামাজের জন্য জাগায়। বিবিরে নামাজের জন্য জেগে যাও। সে যদি কোনো কারণ দর্শায়, স্বামী গো, ও গো প্রাণের স্বামী, আমাকে একটু বিশ্রাম নিতে দাও, এখন আমাকে জাগায়ও না নামাজের জন্য। নবী বললেন, ও স্বামী রে, তুমি একটা কাজ করবে, নাজাহাত ফি ওয়াজহিহাল মা, তুমি তোমার বিবির চেহারাতে এই রকম ভাবে পানিটা নিয়ে বিবির চেহারায় ছিটা মেরে উঠাবে। বিবি উঠে যাও, নামাজের জন্য উঠে যাও। কত বড় দায়িত্ব পুরুষ মানুষকে আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিলেন। রাহিমাল্লাহু ইমরাতান, ওই মহিলার উপরে অনুকম্পা বর্ষিত হোক যেই মহিলাটি আজান শোনার পরে জেগে যায় আর স্বামীটাকে বলে, ওগো আমার প্রাণের স্বামী, নামাজের জন্য জেগে যাও। স্বামীটা যদি কোনো কারণ দর্শায়, না ফাইন আবা, ও যদি ইনকার করে, না আমি নামাজ পড়বো না, একটু আরাম করতে দাও, বিশ্ব নয় বলেন, বিবিরে ও মহিলা, তোমার স্বামীর চেহারাতে পানির ছিটা মেরে মেরে উঠাবে। স্বামী উঠে যাও, নামাজের জন্য উঠে যাও। নবী বললেন, স্বামী আগে যদি জেগে যায় বিবিটাকে উঠাবে, বিবি যদি আগে জেগে যায় স্বামীকে উঠাবে। বলে, উঠোরে প্রাণের বিবি করো তাড়াতাড়ি, উঠোরে প্রাণের বিবি করো তাড়াতাড়ি, বিছানাতে বিবি আর করিও না দেরি। বিবি যদি বলে স্বামী উঠিব না আমি, নবীর হুকুম পানি ছিটাইবে তুমি, তুমিও তোমার বিবি লইয়া সাথেতে, তুমিও তোমার বিবি লইয়া সাথেতে জান্নাতে প্রবেশ করবে মজা উড়াইতে। কে কে জান্নাত যাবে না হাত উঠান একবার দেখি, একবার চেহারাটা শোনেন। সমস্ত মানুষের অন্তরে এটা ইচ্ছা, মানুষের আকাঙ্ক্ষা যে জান্নাতে যাব। ভাইজান, আমার মা বোনরাও জান্নাতে যেতে চায়, জান্নাতি কর্ম করতে হয়। আল্লাহ রাসূল বলেছেন, মহিলাদেরকে আল্লাহ তাআলা এত জ্ঞান দিয়েছেন, তার মধ্যে 4টা মহিলাকে সম্পূর্ণ জ্ঞানের মালিক বানিয়েছেন। 4টা মহিলা কে কে? মা বোন শুনে রাখেন, আপনি না আপনার বোন না আপনার মা না কে ওই 4 জন সম্মানী মহিলা? আল্লাহ রাসূল শোনাচ্ছেন, এমন একজন মহিলা যেই মহিলাটির কবর যারা হজ করতে গেছেন দেখে এসেছেন, জান্নাতুল মুআল্লাতে আল্লাহর রসুলের ওই বিবিটা যতদিন নবীর এতে বেঁচে ছিলেন আল্লাহর রসুল দ্বিতীয় বিবাহ করেননি। সেই বিবিটার নাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজা ব্যাপারে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা সম্পূর্ণ জ্ঞানের মালিক বানিয়েছিলেন খাদিজাকে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এমন একজন মহিলা যেই মহিলার ব্যাপারে কোরআন পাকের ভিতরে বলছে, ও মারিয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। এমন একজন মহিলা যেই মহিলাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, ফেরেশতা এসে শুধু তার উপরে একটা ফুঁক দিয়ে মানে করে তার গর্ভে একটা সন্তানের আবির্ভাব ঘটেছিল। ওই সন্তানটা কে ছিলেন? হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। এই মারিয়ামের কথা বলা হয়েছে যে একজন সম্পূর্ণ জ্ঞানের মালিক আল্লাহ তাআলা ওই মহিলাকে বানিয়েছিলেন। কত আদর্শবতী মহিলা ছিলেন, কত আদর্শের সে গুণান্বিতা মহিলা ছিলেন। আজকে আপনি আমি যদি হতে পারি তা আমার আপনার জীবন ধন্য। ও মহিলা, আপনি হলেন জান্নাতি মহিলা। শুনে রাখেন, 3 নম্বরে এমন একজন মহিলার কথা বলছেন যে মহিলার কথাও কোরআন পাকে লেখা আছে।
কি বলছে? وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ফেরাউনের বিবি আসিয়া, এই আসিয়ার ব্যাপারে আমার বিশ্বনবী বললেন সম্পূর্ণ জ্ঞানের মালিক বানিয়েছিলেন। এই মহিলাকে সম্পূর্ণ জ্ঞান দিয়েছিলেন। ফেরাউন কত কষ্ট দিয়েছিল, ওই সময় এই মহিলা আল্লাহ তাআলাকে বলেছিলেন, ওগো আল্লাহ তাআলা, তোমার নিকটে আমার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দাও। আজকে আপনি যেমন মসজিদে গিয়ে, মুসাল্লায় গিয়ে মা বোন আমরা বাবা জীবন বলি, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস দান করিও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফেরদাউস। আমি জান্নাতুল ফেরদাউসের কথা আল্লাহ তাআলাকে বলি। এই মহিলা আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ গো তুমি আমার জন্য জান্নাত একটা তৈরি করো তোমার নিকটে। এই মহিলার উপরে এত জুলুম, ফেরাউন এত জুলুম করেছিল। এই কথাটা কবির ভাষায় বলছে, ফেরাউন কমি নাই আসিয়ার হাত পায়, ফেরাউন কমি নাই আসিয়ার হাত পায়, ঠুকিল লোহার মে কত করিতে আসি নারী, না ছাড়িল দিনদারি চাহিয়ে মতো। আসিয়া মত কালে আল্লাহকে ডাকিয়া বলে, ও গো বাড়ি করি মোরাব্বানা, দাও মোরে এই বখে, কিংবা ও গো বেহেস দেখি, খুশি হালে জান হোক ফানা। শুনিয়া বিবির কথা খুলে আসমানের পর্দা, শুনিয়া বিবির কথা খুলে আসমানের পর্দা, শুনো ও গো বিবি নেক পাক, ফেরাউনের জুলুমেতে ভয় করিও না তাতে, ফেরাউনের জুলুমেতে ভয় করিও না তাতে, চেয়ে দেখো জান্নাত বাহার। শুনিয়া বিবির কথা খুলে আসমানের পর্দা, শুনো ও গো বিবি নেক পাক, ফেরাউনের জুলুমেতে ভয় করিও না তাতে, চেয়ে দেখো জান্নাত বাহার। আহারে প্যারি বিবি জিন্দাই বেহেশত খুবই, দেখে হয়ে গেলেন গোরবাসী। আহারে কি দিনদারি, বাহারে ইমানদারি সাব্বাসি সাব্বাসি। একজন মহিলা, আল্লাহ ওয়ালি মহিলা, যে মহিলাটি জান্নাতি মহিলা, যে মহিলাটি আল্লাহ ওয়ালি মহিলা, মাগো আপনিও এই কর্ম করে আল্লাহ জান্নাত খান লাভ করতে পারেন। যে এই জান্নাত খানার ভিতরে ফেরাউনের বিবি আসিয়া, যেই মহিলাকে আল্লাহ তাআলা সম্পূর্ণ জ্ঞানের মালিক বানিয়েছিলেন। আরো একজন মহিলা, যেই মহিলাটি হলেন নবীর ছোট্ট বিবি, প্রিয়তমা আম্মা জানা আয়েশা, আল্লাহ নবীর ছোট্ট বিবি আয়েশা। এই আয়েশার ব্যাপারে হাদিসের ভিতরে বলা হয়েছে, এই আয়েশাকে আল্লাহ তাআলা সম্পূর্ণ জ্ঞানের মালিক বানিয়েছিলেন। অন্য রিওয়ায়েতে আরো একজন মহিলার কথা বলা হয়েছে, যেটা হলো আল্লাহর নবীর এমন বেটি, যেই বেটিটার নাম হলো ফাতেমা। এই ফাতেমার কথা বলা হয়েছে। এবার চলুন আমার ভাই যেন শুনে নেন, জান্নাতের আকাঙ্ক্ষা প্রত্যেকটা মানুষের ভিতরে, কিন্তু শুনেন আল্লাহ তাআলার নবী শোনাচ্ছেন, মহিলারে ও আমার উম্মতি তোমরা শুনে নাও, এমন একটা আরামদায়ক জায়গা আছে, যে জায়গাটায় তোমরা ঠাঁই লাভ করবে। এত মনোরম জায়গা, এত স্বাচ্ছন্দ্যের জায়গা, এত পবিত্র জায়গা, এত উত্তম জায়গা, এই জায়গাতে তোমরা যাবে। সেই জায়গাটার কথা আমি তোমাদেরকে বলছি, নবী শুনে নাও, উম্মত শুনো। সাবআতু ইয়াযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহ নবী বললেন, 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের ছায়া তলে ঠাঁই পাবে। আমি বলেছি যে আল্লাহ তাআলা
মহিলাদেরকে সম্মান দিয়েছেন, বাবা জীবনদেরকে সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে সম্মান দিয়েছেন। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো মানুষের সম্মান বেশি, এরকম আমি অনেকবার আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে এমন সম্মানিত করবেন যে সম্মানের জায়গাটা হলো আরশ। আরশের নিচে আপনি স্থানটা পাবেন। আচ্ছা, একটু মেপে ঝুঁকে দেখে নিই, একটু কম্প্রাইজ করি, একটু ওজন করে দেখি কি আমি কি সেই জায়গাতে ঠাঁই লাভ করতে পারবো। মহিলারা একটু চিন্তা ভাবনা করি যে আমরা কি সেই জায়গাটা পাবো যেই জায়গাটা নবীজি বললেন সাবাতুন ইয়াদুল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমা লা দিল্লা, কোনো রকম ছায়া থাকবে না। এই যে রোদ লাগছে কদিন থেকে, তাপ, প্রখর তাপ, মানুষ করছে একটু ছায়াতে দাঁড়িয়ে যায় আরাম পাবো। কালিয়া চকে হাট করতে করতে মার্কেটগুলো আছে, সোসাইটি মার্কেট, আরও সব মার্কেটগুলো এইরকমভাবে গলি আছে, দাঁড়িয়ে গেলে একটু সিম সিম করে বাতাস লাগে, তখন লোক দাঁড়িয়ে গিয়ে একটু সিম সিম বাতাস, রিম রিম করে বাতাস বইছে, ওই বাতাসটা পেয়ে শরীরের ঘামগুলো শুকায়। কেন খুঁজি? শরীরটা একটু আরাম দিতে হবে, শরীরটাতে একটু আরাম দিতে হবে। কাল কিয়ামতের দিন, সেই দিন বুঝলেন কেন কোনো ছায়া থাকবে না মা বোন, কোনো রকমের ছায়া থাকবে না। আজকে লিচুর বাগান খুঁজছেন, আমের বাগান খুঁজছেন যে এখানে একটু গিয়ে ছায়া তলে, ঠাঁই নেই। সেই দিন কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র একটাই ছায়া থাকবে, যেই ছায়াটা হবে আরশে ইলাহি, আল্লাহ তাআলার আরশ। ওই আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়াতে কে কে স্থান পাবেন একটু চিন্তা করে দেখেছেন? 1 নম্বর বলছি 7টা লোকের কথা, অন্য রেওয়ায় তার একটা আছে, 8টা বাড়িয়ে দিয়েছে। জি, 7টা লোকের কথা শুনেন। 1 নম্বর বলছে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ, যে হক বিচার করে, যে দেশকে হকের উপরে একদম রেখেছে, এই রকম বাদশার ব্যাপারে আল্লাহ রসুল বললেন এই লোকটা আরশে আজিমের ছায়াতলে ঠাঁই পাবে। কেমন হক বাদশাহ শোনেন। আল্লাহ রসুলের কাছে যুদ্ধের ময়দান থেকে কিছু বন্দীকে নিয়ে আসা হয়েছে, যুদ্ধের ময়দান থেকে কিছু বন্দীকে নিয়ে আসা হয়েছে। আল্লাহ নবী বললেন সাহাবীদেরকে এদের হাত বেঁধে দাও। হাত বেঁধে দেওয়া হলো, হাত বেঁধে দাও। কেমন হক বিচার করতে হয় এই গ্রামের বাবা জীবন শোনেন। বিচারে বসবেন তখন দেখবেন না কে গরিব কে ধনী, কার পয়সা কম, কার লাঠির গরম কার লাঠির নেই, কার শক্তি বেশি কার শক্তি নেই। না, বিচারকে বিচার করবেন, একদম হক বিচার করবেন। বিশ্ব নবীর বিচারটা দেখে নেন। যিনি আমার ধর্মের নেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বিচার করে গেছেন। দেখেন কেমন ভাবে বন্দীগুলোর হাতকে বেঁধে দেওয়া হয়েছে। আর সাহাবীদেরকে বলা হচ্ছে, রে সাহাবীরা তোরা একটু দেখিস রে এদের অবস্থা কি, এদের কি অবস্থায় কাটায় সময়টা একটু দেখবি। সাহাবীরা দেখছেন, দেখছে সবার হাতের বাঁধনটা ঠিক আছে, আর সবাই একদম সুস্থ মস্তিষ্কে সুস্থ মিজাজে বসে আছে। কিন্তু একটা লোক, যেই লোকটা আল্লাহ নবীর চাচা আব্বাস, দেখছে যে হাতের বাঁধনটা টাইট হয়ে গেছে, দিয়ে খালি অস্বস্তি বোধ করছে, একটু মনের দিক দিয়ে যেন একদম আসছে, তৃপ্তি আসছে না, বসে থাকছে তো ছটপট ছটপট করছে। নবীর চাচার হাতের বাঁধনটা টাইট। হুজুর একটা কথা বলছিলাম,